বন্ধুরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বর্তমান জেনারেশন সব কিছুই তাড়াতাড়ি পেতে চাই। আমাদের বর্তমানে এই জেনারেশনের মধ্যে ধৈর্য জিনিসটা একেবারেই কম। চলুন আমরা ছোট্ট একটি গল্পের মাধ্যমে জানি প্রকৃত ধৈর্যশীলদের পুরস্কার কেমন হতে পারে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটি হলো এক যুবকের নাম ছিল আমিন। সে ছিল অত্যন্ত মেধাবী, আল্লাভীরু ও পরিশ্রমী। আমিনের একমাত্র স্বপ্ন ছিল হাফেজ হওয়া, কিন্তু তার স্মরণশক্তি ছিল দুর্বল। তার স্মরণশক্তি দুর্বল হওয়ায় কোরআনের আয়াত মুখস্থ করতে হিমশিম খেত। প্রতিদিন সে সকালে অজু করে মসজিদে যেত এবং নিজের চেষ্টায় আয়াতগুলো পড়ত। বারবার ভুল করত, বারবার কোরআনের আয়াতগুলো পড়ার চেষ্টা করত। ওই গ্রামের অনেকেই আমিনকে বলতো, তোমার দ্বারা হবে না, এত কষ্ট করে লাভ কি? আমিনকে এলাকার মানুষ, গ্রামের মানুষ নানা রকম হাসি ঠাট্টা করত। কিন্তু আমিন হতাশ হয়নি। সে বলতো, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সে এই আয়াতটি অন্তরে ধারণ করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাকে সাহস দিন, ধৈর্য দিন এবং আপনার কোরআন আমার হৃদয়ে জায়গা দিন। অতঃপর 3 বছর পর আমিন পুরো কোরআন শরীফ হিফজ করতে সক্ষম হলো। এই 3 বছর সে নিয়মিত চেষ্টা করেছে কোরআন মুখস্থ করার। একদিন কোনো এক অনুষ্ঠানে আমিন খুব চমৎকার কোরআন তেলাওয়াত করল। যারা একসময় তাকে নিরুৎসাহিত করত, নানাভাবে হতাশ করত, তারাই এখন আমিনের তেলাওয়াত শুনে বিস্মিত হলো। এলাকার খতিব সাহেব বললেন, এই ছেলেটি প্রমাণ করেছে ধৈর্য ও তাওয়াক্কুল থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য শুধু সময় পার করায় দেওয়ার নাম নয়, বরং ধৈর্য একটি ইবাদত যা সফলতার দুয়ার খুলে দেয়। ধৈর্য ও মহান রবের প্রতি পরিপূর্ণ ভরসা করলে সফলতা আসবেই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।